প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন ঈদ স্পেশাল। আজকের পর্বে আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুধে ভেজানো লাচ্ছা সেমাই। নতুনদের জন্য দরকারি টিপস সহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। তাহলে দর্শক চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি আর জাল করে কতটা ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি চীনাবাদাম, কিশমিশ, দারচিনি, এলাচি আর 2টো তেজপাতা আর 1 কাপ চিনি দিয়ে জাল করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণটা ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। দুধটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর এদিকে আমি একটা সার্ভিং ডিশে সেমাইগুলো পিছিয়ে নেব। অর্ধেক সেমাই বিছিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিশমিশ আর চীনাবাদাম। এখন আমি বাকি সেমাইগুলোকে বিছিয়ে নিব। দুধে ভেজানো লাচ্ছা সেমাই যে এত স্বাদের হতে পারে এই রেসিপি ফলো না করলে বুঝতে পারবেন না। ঈদ চলে এসেছে আর ঈদের দিন সেমাই না হলে চলেই না, তাই আমি আজকে আপনাদের জন্য দুধে ভেজানো লাচ্ছা সেমাই বানানোর পদ্ধতি নিয়ে চলে আসছি। সেমাইগুলো দেয়া হয়ে এলে আমি এখানে উপরে কিছু নারকেল ছড়িয়ে দিব এবং গরম করা দুধ ঢেলে দিব। দুধটা কিন্তু পুরোপুরি গরম অবস্থায় ঢেলে দিবেন না, তাহলে সেমাইটা অনেকটা নরম হয়ে যাবে। দুধটা কুসুম গরম অবস্থায় এলে সেমাইয়ের উপর ঢেলে দিবেন। তাতে করে সেমাইটা খেতে সুস্বাদু লাগবে এবং সেমাইটা আস্ত আস্ত থাকবে। হালকা করে নেড়ে দিব। দুধটা দিয়ে হালকা একটু নেড়ে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর দেখবেন দুধটা শুষে নিয়েছে সেমাইগুলো। উপরে পছন্দ মতো উপকরণ দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আর দুধ দেখা যাচ্ছে না। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছিলাম আর দুধটা জাল করার পর হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ থাকবে, তাহলে সেমাইটা পারফেক্ট হবে। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।